আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালোই আছেন। বিয়েবাড়ির গরুর গোশতের রেজালা অ্যাভেলেবেল আমাদের সবারই খুব পছন্দের। অপছন্দ করে খুব কম মানুষই আছে। আর সেই বিয়েবাড়ির গরুর গোশতের রেজালার স্বাদটা একটু ভিন্ন হয়, যার কারণে এত ভালো লাগে। আর এই রান্না করার প্রসেসিংয়ে হচ্ছে একটু আলাদা, এই কারণে আর কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা লাগে। সেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিলেই এর স্বাদটা পারফেক্ট হয়। তো চলুন, আজ আমি এই ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করব। তো চুলায় আমি এখন একটি প্যান বসিয়ে দিব। লো মিডিয়াম আছে, 2.5 কাপ তেল গরম করে নিব। তেল একটু বেশি লাগে রেজালাতে। এখানে 8 টুকরো করে দারচিনি এবং 6 টুকরো করে তেজপাতা দিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দিব আমি সাদা এলাচ 9টি, আর কালো এলাচ দিয়ে দিব আমি এখানে 4টি। একটু ফেড়ে নিয়েছি। লবঙ্গ দিয়ে দিব এখানে আমি 10টি। তারপর আমি 1 কাপ পেঁয়াজ ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নিব। হালকা করে একটু লাল করে ভেজে নিতে হবে। বিয়েবাড়ির মাংসের রেজালাতে তেলটি একটু বেশি হয়, 2.5 কাপ তেল দিয়ে আমি এটি করছি। তো এখন আমি দিয়ে দিব, হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ রসুন বাটা। আমি এখানে 1.5 কেজি মাংস ইউজ করছি, তাই 1.5 টেবিল চামচ রসুন বাটা এবং 1.5 টেবিল চামচ এখানে আদা বাটা দিয়ে দিলাম। তারপর এটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ গোলমরিচ দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। তারপর গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে 1/2 কাপের মতো গরম পানি লেগেছে, ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আমি এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। তারপর আমি এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। পুরো রান্নাতে আমার লবণ লেগেছে 2.5 টেবিল চামচ পরিমাণ। এটা আমি ধাপে ধাপে দিব। তারপর আমি এখন নিয়েছি যে মাংসটা, সেটা আমি 1.5 কেজি পরিমাণ নিয়ে নিয়েছি। এটা ভালোভাবে কুটে ধুয়ে বেছে সুন্দরভাবে নিয়েছি। দেখুন, মাংসগুলো একটু বড় বড় টুকরো করে নিতে হবে। এখানে হাড্ডি এবং তেলসহ মাংস আমি নিয়ে নিয়েছি। আর রেজালাতে একটু হাড্ডি এবং তেলসহ মাংসই নিতে হয়, তাহলে মাংসটা একটু স্বাদটা একটু ভালো আসে। এখন মশলাগুলোর সঙ্গে মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে কষাতে হবে। আর চুলার আঁচটা এখন মিডিয়াম থেকে একটু বেশি রাখতে হবে। কষাতে কষাতে এক পর্যায়ে মাংস থেকে অটোমেটিকলি পানি বের হয়ে আসবে। এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব ঘরেই গুঁড়ো করে রেখেছি আমি জয়ত্রী এবং জয়ফল। এখন জয়ত্রী এবং জয়ফল গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ, এবং 1 চা চামচ দিয়ে দিব এখানে গুঁড়া মশলা। তারপর আরো ভালোভাবে এগুলোর সাথে মিশাতে হবে। মাংসটাকে ভালো করে মিশিয়ে নিব, আমি মিশিয়ে একটু কষিয়ে নিব। এভাবে কষানোর পরে আমি এখন দিয়ে দিব টক দই। এটা আমার হাতে বানানো টক দই, আমি নিজেই ঘরে বানিয়েছি। এখানে টক দই দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ। এই টক দইয়ের অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে আমি দিয়ে দিয়েছি, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। টক দই সাথে এখন ভালোভাবে এগুলো ভালোভাবে একটু ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে আরো কতক্ষণ কষাবো আমি। দেখুন, মাংস থেকে অলরেডি অনেকখানি পানি বের হয়ে আসছে।
কিছুক্ষণ পরপরই নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। এভাবে নাড়তে হবে, অনবরত নাড়তে হবে। প্রচুর পানি বের হয়েছে, এখন আমি ঢেকে দিব। ঢেকে মিনিমাম 10 মিনিটের জন্য এভাবে আমি এখন হাই হিটে রান্না করব। তারপর আমি এখন নিয়ে নিয়েছি 3 ধরনের বাদাম। এখানে বাদাম নিয়ে পেস্তা বাদাম, কাঠবাদাম এবং কাজু বাদাম ভালোভাবে পানিতে ভিজিয়ে রেখে এটাকে ভালোভাবে ছুলে তারপরে আমি এটাকে ভালো করে বেটে সুন্দর করে পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন আমি এই বাদাম বাটা দিয়ে দিব। বিয়েবাড়ির রেজালাতে অবশ্যই বাদাম বাটা দিতে হয়। বাদাম বাটা দিলে বিয়েবাড়ির রেজালার মানে গরুর গোস্তের রেজালার স্বাদটা অতুলনীয় হয়। আপনারা বাদাম বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ বাদাম বেটে এটা পানি দিয়ে গুলিয়ে, কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে এটা আমি ইউজ করেছি। এখন ভালোভাবে এভাবে কিছুক্ষণ পরপরই এভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। তারপর আমি এখন আবার ডেকে দিব। ডেকে দেওয়ার পর 10 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখুন কতক্ষণ পরপরই এভাবে নেড়ে দিতে হবে। তলায় লেগে যাওয়ার একটা চান্স থাকে, সেই কারণে বারবার 10 মিনিট পরপরই এভাবে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব কয়েকটা আলু বুখারা। এখন আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। মাংস থেকে যে পানি উঠে যায় সেটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যায়, অর্ধেক সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে ইচ্ছে করলে 1 কাপ গরম পানি এখানে ইউজ করবেন। দেখুন অনেকটাই মাংস সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন চুলার আঁচটা মিডিয়ামে নিয়ে আসতে হবে। মিডিয়াম হাই হিটে এটাকে ঢেকে ঢেকে এভাবে রান্না করতে হবে। এখন আমি আরও কিছু ঘিয়ে ভাজা কিশমিশ দিয়ে দিব। এগুলো আমি ভালো করে ঘি দিয়ে ভেজে রেখেছি। তারপর আরেকটু নেড়েচেড়ে দিতে হবে। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে মিনিমাম 15 মিনিট পর আবার ঢাকনা খুলে আমি আরও কিছুক্ষণ নেড়ে দিব। পানিটা অনেকটাই শুকিয়ে যাচ্ছে। এখন মাংস থেকে তেলগুলো আলাদা হয়ে, ঝোল থেকে আলাদা হয়ে যাচ্ছে। দেখুন একটা পর্যায়ে যে তেলগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে। এই পর্যায়ে আমি এখন কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম 1 কাপের মতো। এই পেঁয়াজ বেরেস্তা 1 কাপের মতো আমি এখন দিয়ে দিব। যখন দেখবেন মাংসের উপরে তেল ভেসে আসছে তখন আপনারা এই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিবেন। মিনিমাম 1 কাপ পর্যন্ত পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। এখন আবার আমি ঢেকে দিব এইভাবে ছিদ্র বন্ধ করে মিনিমাম 15 মিনিট একটা জাল করব। তারপর আমি এখন শেষ পর্যায়ে আমি এখন দিয়ে দিব গুঁড়া দুধ। এখন গরম পানিতে 6 টেবিল চামচ গুঁড়া দুধ আমি গুলে নিয়েছি। নিয়ে এখন আমি এটাকে দিয়ে দিব। দেখুন মাংসের কালারটা খুব সুন্দর চলে এসেছে। উপরে তেলটা এভাবে বিয়েবাড়ি এরকম শাহী গরুর গোস্তের রেজালার মধ্যে এরকম তেলটা ভাসা ভাসা থাকে, দেখতে খুবই ভালো লাগে। এভাবে ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করার পরে ঢাকনা খুলে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব।
বারবার নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। এভাবে না নেড়ে দিলে তলায় লেগে যাওয়ার একটা চান্স থাকে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। তারপর আমি এখন দিয়ে দিব কয়টা কাঁচামরিচ। এখন আমি 10-12টার মতো কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলো এখন আমি দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে আমি আরো ভালোভাবে নেড়েচেড়ে দিব। তারপর আমি এখন ঢাকনা দিয়ে আরো 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখুন কালারটা কিন্তু আসাম এসেছে, একেবারে বিয়ে বাড়ির শাহী গরুর গোশতের রেজালার মতোই হয়েছে। এখন আমার চুলার হিটটা রাখতে হবে একেবারে লো মিডিয়ামে। এভাবে আমাকে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ রাখতে হবে। মিনিমাম 10 মিনিট এভাবে আমি নাড়বো। দেখুন মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব কেওড়া জল। আপনারা কেওড়া জলটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন। এখানে আমি কেওড়া জল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এভাবে বিয়ে বাড়ির আসল শাহী গরুর গোশতের রেজালার স্বাদ পেতে হলে সকল ইনগ্রিডিয়েন্টস গুলো এক এক করে ব্যবহার করতে হবে। তাহলে আপনারা এই শাহী গরুর গোশতের রেজালার স্বাদটা পাবেন, পারফেক্ট স্বাদটা পাবেন। এভাবে আমি আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর বেশি বেশি করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আমার পাশে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পাশে থেকে বেল বাটনে ক্লিক করে সকল ভিডিও দেখার সুযোগ করে নেবেন আশা করি। দেখুন দারুণ একটা লুক এসেছে মাংসের। এবার আমি এখন ঢেকে দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর চুলা বন্ধ করে দেখুন আমার হয়ে গেল গরুর গোশতের রেজালা। আপনারা আশা করি বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।